হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা যে মুভিটি এক্সপ্লেন করব তার নাম অল্টারনেটিভ ম্যাথ। নর্মালি কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে 2+2 কত হয়, আপনি খুব সহজে বলে দিতে পারবেন 4 হয়। কিন্তু যদি আপনি দেখেন এর উত্তর 22 হয়, তাহলে আপনার রিয়াকশন কেমন থাকবে? আর ঠিক এরই ধারাবাহিকতায় মুভির শেষে আপনি টিচারের অ্যান্সার শুনে হাসতে বাধ্য হবেন। তো মুভির শুরুতে একটা ছেলে অঙ্ক পরীক্ষা ফেল করানোর জন্য তার টিচারের কাছে আসে। ছেলেটি টিচারকে বলে, আমি পরীক্ষায় কি ভুল করেছি যে আপনি আমাকে ফেল করে দিয়েছেন? তখন টিচার বলে, তুমি খাতায় ভুল উত্তর লিখেছ, 2+2 4 হয়, 22 না। ছেলেটি টিচারের দিকে কনফিউশন হয়ে তাকিয়ে থাকে। সে বলে 2+2 22 হয়, 4 কিভাবে হয়? তখন টিচার বলে, দেখো আমার কাছে 2টি কলম আছে এবং সেখানে যদি আরও 2টি কলম যোগ করি তাহলে কয়টি কলম হয়? ছেলেটি রেগে যায় এবং বলে 22টি কলম। এটা বলে ছেলেটি সেখানে থাকা কলমদানি ফেলে দিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে ছেলেটির বাবা মা টিচারের সঙ্গে দেখা করতে আসে। টিচার ভেবেছিল ছেলেটি কালকে ব্যবহারের জন্য তার বাবা মা ক্ষমা চাওয়ার জন্য এসেছে। তাই টিচার বলে, এ বয়সে বাচ্চাদের ম্যাথ ভুল হওয়াটা স্বাভাবিক। তখন ওই ছেলেটির মা বলে, আমার ছেলে এমন কি ভুল করেছে যে সে পরীক্ষায় ফেল করেছে? তখন টিচার তাকে কালকে সব ঘটনা খুলে বলে। সে বলে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল 2+2 কত হয়, সে 22 লিখেছিল। এখন এটা বলার পরে রুম কিছুক্ষণের জন্য নীরব হয়েছিল, মানে ঝড় আসার আগে যেমন নীরব হয়ে থাকে আর কি। কিছুক্ষণ পরে ওই ছেলেটির বাবা রেগে বলে, 2+2 4 হয়, এটা আপনি প্রমাণ করে দেখান। এখন টিচার একথা শুনে তার মাথা নষ্ট হয়ে যায়। টিচার বুঝতে পারে ছেলেটির মতো তার বাবা মাও একটা আহমক। এখন পরিস্থিতি খারাপ হয়ে যায় এবং ওই ছেলেটির বাবা মা বলে, কে বলেছে আমার ছেলের অঙ্ক ভুল হয়েছে আর আপনারটা ঠিক হয়েছে? এখন টিচার তাদেরকে জিজ্ঞাসা করেন 2+2 কত হয়। তখন ওই ছেলেটির বাবা মা তাকে উত্তর না দিয়ে উল্টাপাল্টা তাকে অপমান করতে থাকে। এখন টিচার পরিস্থিতি ঠান্ডা করানোর জন্য তাদেরকে বাইরের রাস্তা দেখায়। এখন ওই ছেলেটির মা যাওয়ার আগে টিচারকে জব থেকে বের করানোর হুমকি দেয় এবং আরও বলে এই ব্যাপারে সে প্রিন্সিপালের কাছে বিচার দিয়ে যাবে। এখন টিচার অনেকক্ষণ তাদের উপর ধৈর্য রাখার পরে বলে, তোমরা দুইজনই বেকুব, কারণ তোমরা 2+2 এর অ্যান্সার জানো না। এখন ওই ছেলেটির মা রেগে টিচারকে একটা থাপ্পড় মারে এবং সেখান থেকে চলে যায়। এখন পরের দিন প্রিন্সিপাল এ ব্যাপারে আলাপ করানোর জন্য টিচারের কাছে আসে। টিচার ভেবেছিল কালকের ওই ছেলেটির বাবা মার ব্যাপারে তিনি কোনো পদক্ষেপ নেবে, কিন্তু প্রিন্সিপাল এসে উল্টো টিচার কি বলে যে তাকে ওই ছেলে বাবা মার কাছে ক্ষমা চেতে। এখন টিচার এটা শুনে সম্পূর্ণভাবে বোকা হয়ে যায়। তখন টিচার বলে, তারা আমার সাথে খারাপ ব্যবহার করেছে, তারা 2+2 কত হবে এটাই জানে না, তাহলে আমি তাদের কাছে কেন ক্ষমা চাবো? তখন প্রিন্সিপাল তার কথায় তেমন একটা গুরুত্ব না দিয়ে সেখান থেকে চলে যায়। পরে দেখানো হয় ছেলেটির বাবা মার কাছে ক্ষমা না চাওয়ানোর জন্য তারা স্কুলের সামনে সকল অভিভাবকদের নিয়ে আন্দোলন শুরু করে। তাদের পরিস্থিতি এখন আস্তে আস্তে খারাপ দিকে যাওয়ানোর জন্য শহরের উচ্চপদের কিছু লোক, মেয়র সহ স্কুলের কিছু কর্মীরা মিলে একটি জরুরি মিটিং আয়োজন করে। মিটিংয়ে টিচার বলে, আমি শুধু 2+2 4 হয় এটা বলেছি, আর এটার জন্য এত কিছু হবার কথা না। তখন মিটিংয়ের লোকেরা হেসে বলে, আপনার 2+2 এর মাল্টিপল অ্যান্সার, মানে ভিন্ন ভিন্ন অ্যান্সার খুঁজে বের করানো উচিত। টিচার এই কথায় অবাক হয়ে যায়, কারণ সে জানে যে সে ঠিক, কিন্তু তার এমন মনে হচ্ছে যে সম্পূর্ণ দুনিয়া যেন চেঞ্জ হয়ে গেছে। যেটা ঠিক হওয়ার কথা সেটা ভুল, আর যেটা ভুল হবার কথা সেটা ঠিক হচ্ছে। তখন সেখানে থাকা প্রিন্সিপাল বলে, আমরা তোমার কোনো কথায় অ্যাগ্রি করব না। আর এই মিটিংয়ে তারা সবাই ঠিক করে যে এই টিচারকে তার পদ থেকে বের করে দিবে। এখন সব কিছু শেষ হওয়ার পরে টিচার রাতে যখন টিভি দেখতেছিল, তখন সে দেখে প্রতিটি চ্যানেলে টিচারকে নিয়ে টক শো হচ্ছিল। তারা এটা গবেষণা করছিল যে 2+2 4 হয় নাকি 22 হয়। অনেক উত্তর দিচ্ছিল 4 হবে, আবার অনেক উত্তর দিচ্ছিল 22 হবে, কিন্তু কেউই সঠিকভাবে এর উত্তর দিচ্ছিল না। এখন টিচারকে স্কুল থেকে কল দিয়ে বলানো হয় যে কালকে এসে স্কুলের সব লেনদেন ক্লিয়ার করে চলে যেতে। পরের দিন টিচার যখন স্কুলে আসে তখন সব সাংবাদিকরা মিলে তাকে চারদিক দিয়ে ঘিরে ধরে। স্কুলের প্রিন্সিপাল সাংবাদিকদের সামনে টিচার লেনদেনের ব্যাপারে আলোচনা করতে থাকে।
প্রিন্সিপাল বলে আপনার গত মাসের পাওনা স্যালারি $2000 এবং এই মাসের $2000, মোট $4000। প্রিন্সিপাল যখন স্যালারি চেকে সাইন করতে যাবে তখন টিচার বলে, স্যার আপনি ভুল করেছেন, 2000 যোগ 2000 4000 হবে না, এটা 22000 হবে। এখন টিচারের কথা শুনে প্রিন্সিপাল ভাষা হারিয়ে ফেলে। এমন একটা পরিস্থিতিতে সাংবাদিকদের সামনে সে বোকার মতো দাঁড়িয়ে থাকা ছাড়া আর কিছু করার ছিল না। এখন নর্মালি কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে 2 যোগ 2 কত হবে, আপনি খুব সহজেই বলে দিতে পারেন যে 4 হবে। কিন্তু আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা অঙ্ক না পারলেও বড় বড় টাকার হিসাব ঠিকই করতে পারে, আর এমন লোক আপনাদের আশেপাশেই আছে। তো আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করেন, আর ভাই একটা সাবস্ক্রাইব প্লিজ করেন, কারণ অলমোস্ট সবাই আমার ভিডিও দেখে কিন্তু কেউই সাবস্ক্রাইব করে না। তো আজকের জন্য এইটুকুই, আল্লাহ হাফেজ।